مراحل این انتقام আমাদের প্রতিশোধের ধাপগুলো স্পষ্ট। প্রথম ধাপটি নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধা নেই। এই অপরাধের সাথে যারা কোনো না কোনোভাবে জড়িত ছিল, যারা নির্দেশ দিয়েছে, যারা তা বাস্তবায়ন করেছে বা সহায়তা করেছে, তাদের সবাইকে ইনশাল্লাহ জাহান্নামে পাঠানো হবে। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো সরিয়ে দেওয়াই হবে আমাদের প্রতিশোধ। আলহামদুলিল্লাহ, এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তারা গুরুতর আঘাত পেয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর সাহসী যোদ্ধারা এই অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। সাম্প্রতিক এসব শত্রুতামূলক ঘটনার জবাবে দেওয়া আঘাতগুলো আগের তুলনায় আরো ব্যাপক ও গুরুতর হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এসব পদক্ষেপে এমন এক সূচনা হবে যার মাধ্যমে এই নোংরা গোষ্ঠী এ অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে। যতদিন পর্যন্ত দখলদার শক্তি হিসেবে ইসরায়েল এ অঞ্চলের মানচিত্রে বিদ্যমান থাকবে, ততদিন প্রতিশোধ পূর্ণ হয়েছে এমন কথা বলা যাবে না। ইনশাল্লাহ আল আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। ট্রাম্প ও নেতানিয়াহুকে শিগগিরই হত্যা করা হবে। মার্কিন সামরিক বাহিনীর সব সদস্য, বিশেষ করে এই অঞ্চলে অবস্থানরত সদস্যরা একই অবস্থার মুখোমুখি হবে। শুধু এই অঞ্চলে নয়, বিশ্বের অন্যান্য দেশেও এবং ইসরায়েলের ভেতরেও তাদের শান্তিতে থাকতে দেব না। তারা দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। আমাদের নিপীড়িত সেনাদের শিবিরে হামলা চালানো থেকে শুরু করে শহীদ বাকাই হাসপাতালকে হুমকি দেওয়া, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানা, পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে হামলা চালানো এবং মৎস্য স্থাপনা লক্ষ্য করে আক্রমণ, এমন নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা চরম নিন্দনীয় আচরণ করছে। تا تهدید بیمارستان شهید بقایی، تا زدن پلها و زیرساختها. اللهم صل